মানবিক বিপর্যয়ের চরম সীমায় পৌঁছেছে গাজা। দিনের পর দিন বন্ধ রয়েছে খাদ্য ও ঔষধের প্রবেশ। চারদিকে ধ্বংসস্তূপ, ক্ষুধার্ত শিশুদের কান্না এবং নিরুপায় মানুষদের আর্তনাদ। এটাই এখন ফিলিস্তিনি জনগণের নিত্যদিনের বাস্তবতা। এই সংকটের পেছনে যে রাজনৈতিক সিদ্ধান্ত ও নীতিগত অবস্থান ভূমিকায় রেখেছে তার কেন্দ্রে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি বাহিনীর অবরোধে গাজা যেন এক ওপেন এয়ার প্রিজন। জরুরি ত্রাণ, খাবার, পানীয়, জ্বালানি, এমনকি ওষুধ পর্যন্ত ঢুকতে পারছে না দেশটিতে। জাতিসংঘ বারবার অনুরোধ জানালেও তা এখন উপেক্ষিত। বেসামরিক নাগরিকদের দুর্দশা নিয়ে বিশ্বের বিবেক যখন নড়ে চড়ে বসেছে, তখন নেতানিয়াহু প্রশাসন বরং সামরিক অভিযানের কৌশল আরো কঠোর করেছেন। এদিকে বারবার গাজার উপর নিয়ন্ত্রণ বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দাবি, এটি নিরাপত্তার প্রশ্ন। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মতে এই নিরাপত্তা নীতির আড়ালে ঘটেছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ। এই সংকটের পেছনে আরেকটি বড় ভূমিকা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। 2018 সালে তিনি মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করেন, যা পুরো ফিলিস্তিনি জনগণের জন্য ছিল এক প্রকার রাজনৈতিক আঘাত। তাছাড়া ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের সহায়তা সংস্থা UNRWA এর ফান্ড বন্ধ করে দিয়ে ট্রাম্প প্রশাসন কার্যত ত্রাণ এবং পুনর্বাসনের কার্যক্রম বন্ধ করে দেয়। ট্রাম্পের আমলে ডিল অফ দ্য সেঞ্চুরি নামে প্রস্তাবিত একতরফা শান্তি পরিকল্পনা ও ফিলিস্তিনিদের অধিকারের উপর সরাসরি আঘাত ছিল বলে মনে করেন বিশ্লেষকরা। এতে করে ইসরায়েল পায় আরও বেশি রাজনৈতিক ও কূটনৈতিক ছাড়, আর ফিলিস্তিনিরা হারায় স্বপ্ন, ঘরবাড়ি আর স্বাভাবিক জীবন। অন্যদিকে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী গাজায় 90% মানুষ এখন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। বন্ধ রয়েছে হাসপাতালগুলোর কার্যক্রম, এমনকি বিদ্যুৎ এবং অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছে নবজাতকেরাও। নেতানিয়াহু ও ট্রাম্পের যৌথ কৌশল এবং নীতিগত সিদ্ধান্তগুলো গাজাকে যে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে ফেলেছে তা এখনও বিশ্বজুড়ে আলোচিত। তবে প্রশ্ন উঠছে, গাজার কোটি মানুষের এই নৃশংসতা, কষ্ট এবং অমানবিক জীবনযাত্রার দায় কে নেবে? আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই কার্যকর ও মানবিক হস্তক্ষেপ নিশ্চিত করা, না হলে ইতিহাসে এই সংকট আধুনিক গণহত্যার উদাহরণ হিসেবে উল্লেখ থাকবে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।